আবু বকর, আপনাকে সাদর আমন্ত্রণ আমাদের এখানে আসার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। শরীর কেমন? শরীর মোটামুটি আছে, আমি তো একটু অসুস্থ। আচ্ছা, তবু আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। হঠাৎ অসুস্থ মানে কতদিন থেকে? আপনার ছেলে বলছিল যে বাবা এক বছর আগে খুব সুস্থ সবল স্বাভাবিক মানুষ ছিলেন। না, ওই একটা অসুখ কি হয়েছিল বুকেতে, বুঝলেন? হাঁটে না। আচ্ছা, ওই পিঠের দিকে যন্ত্রণা হতো বলে হসপিটালে ছিলাম অনেকদিন। মাঝখানে? হসপিটালে উল্টো পাল্টা ওষুধ দিয়ে আমার এই পায়ের শক্তিটা যেন চলে গেছে। এটা কবে হয়েছিল? এটা গত বছর। গত বছর। তারপরে এতে কি আপনার লেখালেখি বা অন্য কাজগুলো সমস্যা তৈরি হয় কিনা? সব বন্ধ। এখন কি লেখালেখি একদমই বন্ধ? একদমই বন্ধ। একটা আত্মজীবনী লিখছি আমি, 10, 12, 15 লাইন বা 20 লাইন 25 লাইন এক একদিন হয়তো লিখতে পারি, কোনদিন লিখতে মন চায় না। শরীরে অসুস্থতা বোধ করলে তো আর লেখা যায় না। স্বাভাবিক, শরীরের সঙ্গে মনের সম্পর্ক, লেখালেখির সম্পর্ক, এনার্জিটা একটা বড় বিষয় থাকবেই। তবুও সর্বশেষ লেখা কবে লিখেছিলেন? সর্বশেষ 2 বছর আগে। আচ্ছা, ওই ক্ষমা বলে একটা বই, উপন্যাস, ওইটাই আমার লাস্ট, বুঝতে পেরেছেন? ওইটা নিয়ে 200 বই আমার হয়েছে, এই 100 বই হয়েছে। 100 বই হয়েছিল, ওটা লাস্ট 100। আমি তো মনে করেন যে উপন্যাস হয়তো 85টা কি 87টা হবে। আচ্ছা, বাকি বাচ্চাদের জন্য লিখেছি, শিশু সাহিত্য আছে 4-5টা, আর জীবনী সিরিজও কিছু লিখছি। আর ধর্মীয় মধ্যে যেটা আমাদের, যেটা আমিও জানতাম না, 6 মাস পড়াশোনা করেছি, কেন আমি তো মাদ্রাসা লাইনে পড়ি না। ওই সংসার সুখে রয় রমণের গুণে কাকলি প্রকাশনী আমাকে প্রস্তাব দেয় এই নামে একটা বই লিখবেন, বুঝলেন? তো 5 বছর আগে তো বইটা বেরোই, 5 বছর পরে বলার পরে তো আমাকে অনেক বইটা কিনতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। করার পরে আমি 6 মাস ধরে বইটা লিখেছি এবং খুব সাকসেসফুল হয়েছে। এবং ওটা কাকলি প্রকাশ করেছে। হ্যাঁ, এবং ওটা বহুত ওলামায়ে কেরামদেরকে দিয়েছি, এবং আমি খুব বড় মুফতি একজন, তাকে দিয়ে আমি এডিট করিয়েছি। আপনি কি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেননি কখনো? না, মাদ্রাসা লাইনে পড়িনি, তবে আমি প্রচুর বই পড়েছি ইসলামিক, এবং আমার ঘরে স্টক আছে, বই পেলেই আমি কিনি। আচ্ছা, অবশ্য অন্যান্য বইও কিনি, অন্যান্য রবীন্দ্রনাথের বলুন, ধর্মীয় কোন দল বা প্রতিষ্ঠানের সাথে কখনোই সম্পর্ক ছিল কি? জি না, আমি কখনো ছেলেবেলা থেকে ওইসব, আমি খালি পড়াশোনাতেই মজবুত। আমি নিজের বলয়ে চলে এসেছি ছেলেবেলা থেকেই, আচ্ছা, বুঝতে পেরেছেন? যার ফলে আমি কোন দলের কি আমাকে জিজ্ঞেস করে আমি বলতেই পারবো না। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে সেভাবে কেউ আপনাকে আমন্ত্রণ করেন নাই বা আপনিও কোথাও যাননি সেরকম? আমন্ত্রণ ওই বন্ধু বান্ধবরা একবার মসজিদের ইমাম সাহেব আমাদের আমার কাঁকড়াইলে নিয়ে গেছিল, তাবলিগ জামাতের, হ্যাঁ নিয়ে গেছিল একবার। ওরা তো ধর্মীয় রাজনৈতিক দল নয় না, কোন রাজনৈতিক দল, ওলামাদের সঙ্গে বা মুফতিদের সঙ্গে খুব আমারই সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্ব, খুবই বন্ধুত্ব। মানে যেখানেই যাই সবাই নানা বলে আমাকে, আচ্ছা, বুঝতে পেরেছেন? এবং আমি তাদের কাছে কিছু প্রশ্ন করি যে আমার ছেলেবেলায় যেটা জিনিস সেটা সত্য কিনা, ঠিক আছে হাদিসটা কিনা। আমি স্কুল লাইফে 86টা পড়েছি, 6 হাদিস ক্লাস 9-এ পড়েছি। তখন কোথায় কলেজ করছেন? ইন্ডিয়া কোথায়? কলকাতা, হাওড়া? আপনি বলেছিলেন সেখানে আপনার বাড়ি? হ্যাঁ, হাওড়ার কাছাকাছি। হাওড়ার কাছাকাছি আমার খালু একজন ছিলেন, আচ্ছা, উনি বাংলা কিতাব সব অনুবাদ করা করেছি। আপনি একটু আগে আমার সঙ্গে গল্প করছিলেন, তখন বলছেন হাওড়া আপনার ছোটবেলা কেটেছে। আপনি? না, ছোটবেলায় হাওড়াই কাটেনি। তাহলে? হাওড়া ডিস্ট্রিক্টে আমার বাড়ি, হাওড়া থেকে 40 মাইল দূর গ্রামে আমার বাড়ি। ওই গ্রামটার নাম কি? খাজুর নান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই মানে ওখানেই পড়াশোনা? হ্যাঁ, ওখানেই পড়াশোনা। তারপরে হিন্দুপাড়ায় হাই স্কুল, ওইখান থেকে আব্বা আম্মাও পাস করেছেন, আমিও পাস করেছি। তারপরে কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন আর 2 ভাই, তবে 5 বোন ছিলাম। 2 জন জমজ ছিল, ওরা মারা গেছে। আপনি বড় না ছোট? আমি বড় বোন আমার 4 বছর বড়, উনি গত বছর মারা গেছেন। আচ্ছা আচ্ছা, আমি গেছিলাম দেখতে। দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি ওই জায়গা থেকে চলে আসার পরেই শুনলাম যে ফোন আসলো যাবো মা। তখন এরকম করে বলতো যে ফরিদুল বাংলাদেশ দিয়েছে তোমাকে দেখার জন্য। আমার ডাক নাম ফরিদুল। আচ্ছা, ফরিদুল। হ্যাঁ হ্যাঁ, দেখলো আমি টাকা পয়সা কিছু দিলাম চিকিৎসার জন্য ভাগনাদেরকে। তারপরে চলে আসলাম, আমি যখন এসে একদিন ফোন আসলো যে মারা গেছে। উনি আমার 4 বছরের বড়। মানে ভাই বোন বাবা সবাই তো ওই পাড়েই ছিলেন, মানে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে আপনি কখন কিভাবে আসলেন? বাংলাদেশে আমি আসছি 64-এ, যে 17 দিনের যুদ্ধ হয়েছিল কলাইকুণ্ডা। এই যুদ্ধের সময় আমি কলকাতায় ওই আমার ছোট বোনের স্টুল পরীক্ষা করতে নিয়ে গেছিলাম, গ্রাম্য ডাক্তারের একটা শিক্ষক, উনি ওস্তাদ। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়স হবে আমার
22-23 বছর আচ্ছা হয়। আচ্ছা, বুঝতে 22-23 বছর পূর্ণাঙ্গ যুবকে বলা যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে নিয়ে যেতে আমাকে ওরা একটা পানের দোকানে, কলেজ স্ট্রিটের মোড়ে পানের দোকানে সিগারেট, তখন পান সিগারেট খেতাম। তা বললে এই লোকেশনটা দেখালাম, তা বললো ওইখানে এমন সময় কোনো কলেজের ছেলে এসে, আমি একটা বইতে লিখেছি ক্রন্দশে প্রিয়াতে এই ঘটনাটা, আমাকে নিয়ে গেল, নিয়ে যে কেটে ফেলতে চেয়েছিল, রামদা বার করছিল। আচ্ছা। তখন ওই মানে কলেকুণ্ডে যে বোমা পড়ছিল, ওই যে বলে আমার একটু সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক ছিল ওই সে সময়টা। তার পরপর গেছি তো কলকাতায়, আর আমি এই পায়জামা পাঞ্জাবি পরেছিল, আর আমরা ওই ছোট বোনের জামাই ছিল ধুতি পাঞ্জাবি, তখন ধুতি পরতো সবাই, কিন্তু আমি কিন্তু আমার আব্বাও হ্যাঁ, ধুতি ধুতিতে পরতেন। একটা বাঙালি সংস্কৃতির পার্ট ছিল, সংস্কৃতির part পাঞ্জাবি আর ছিল। ধুতি, হ্যাঁ, আমাদের ধুতি, এখানেও পড়তো, ওখানে পড়তো। এখন না সব ভুলে গেছে সব। তো যাই হোক, তা আরো কলেজের কতগুলো ছেলে এসে বলে একে একজনকে মেরে ফেললে কি হবে, এতগুলো রয়েছে, আর তাদের ভিতরে একটা ছেলে হাত ধরে গেটের বাইরে করে গেট লাগিয়ে দিয়ে বললে এখান থেকে পালিয়ে যাও। ওই কলেজের ছেলেরাই আচ্ছা। ওরাই, হ্যাঁ। ওই পালিয়ে বাংলাদেশ চলে আসলেন। না, তখন পালিয়ে আসে না, এই ঘাত প্রতিঘাতে। তারপরে আমি একটা স্বপ্নদৃষ্ট, এটাও আমি একটা বইতে লিখেছি, বুঝতে পারলেন, জি। স্বপ্নদৃষ্ট হয়েছিলাম যে তুমি পাকিস্তান চলে যাও, মানে পূর্ব বাংলায় চলে যাও। পূর্ব বাংলা আমাদের এখানে। হ্যাঁ, তখন তো এখানে পূর্ব চলে- পাকিস্তান ছিল। তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, যিনি আমাকে আসতে বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম যে আমি বাপের বড় ছেলে, সংসারে হাল আমার হাতে, আমি একজন উপার্জনক্ষম, তা আমি চলে গেলে বাড়ির ছোট ভাই আছে একটা, তা বললেন না তুমি, আমি সেখানে কেউ নেই, আমি যাবো যে, আর আমার একটা ই ছিল কি যে আমি কোথাও গেলে আমি স্ত্রীকে নিয়ে যাব, তবে সমস্ত মুরব্বীরা বলে ততদিনে আপনি বিয়ে শাদী করেছেন। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আচ্ছা। 4 বছর বিয়ে করে, হুম, আমি যখন আসি তখন 4 বছর হয়ে গেছে। বিয়ের বয়স। প্রেমের বিয়ে ছিল কি না? জি, প্রেমের বিয়ে না পছন্দের বিয়ে, মানে পরিবার থেকে না, দেওয়া, না প্রেমের- আপনি আগে যেখানে প্রেম হয়েছে- ভালোবেসে ঠিক না, করলেন কোনটা? না, এটা গার্জেনরা দিয়েছে, Guardian, গার্জেনদের আচ্ছা, সিলেক্ট। আমি যেটা ভালোবাসি গার্জেনরা অ্যাকসেপ্ট করেনি। ও, আপনি এটা ভালোবেসেছিলেন? হ্যাঁ, সে মানে তিনি কে ছিলেন? তিনি আছেন এখনো বেঁচে। এখনো বেঁচে আছেন? আপনি মানে খবর রাখেন তিনি এখনো জীবিত? হ্যাঁ, এটা কি সেই ভালোবাসার সেই রোমান্টিজম আপনার উপন্যাস আমরা যা দেখি সেখান থেকে পাওয়া যে কোনো বই আপনি পড়ে দেখবেন, হ্যাঁ। আমার কিন্তু কোনো হালকা ভাবে কিছু নাই, খুব না। গভীর ভাবে Right. আমাদের প্রেম ছিল, খুব গভীর। আচ্ছা। হ্যাঁ, আজও মানে চোখের সামনে ভাসে, এবং আমার ওয়াইফ জানতো, সেই জন্য মাঝে মাঝে আমাকে একটু তো আপনি আপনার ওয়াইফের কাছে স্বীকার করেছিলেন এরকম একটা আপনার প্রেম ছিল? হ্যাঁ, তিনি কিভাবে নিয়েছিলেন বিষয়টি? কিভাবে, গ্রাম দেশের মেয়ে তো, জি। আমি খুব অজপাড়াগায় বিয়ে করেছি, আমাদের কলকাতা থেকে 33 মাইল দূরে, ওদের বাড়ি আমাদের থেকে আবার 15 মাইল দূরে, আচ্ছা। আরো গ্রামের ভেতরে। ভিতরে অনেক ভিতরে। হ্যাঁ, সেটা ছিল আমার আব্বার ফুফুতো ভাইয়ের মেয়ে, মানে আপনার প্রেমিকা না আপনার না ওয়াইফ? ওয়াইফ। জি। আর প্রেমিকা ছিল ছাত্রী। আপনার ছাত্রী? ছাত্রী। মানে তখন আপনি কিসে পড়তেন আর আপনার প্রেমিকা না, কিসে আমি পড়তেন? আমি স্কুলে মাস্টারি করছি 8 বছর, তো ওখানে ওখানে 8 বছর মাস্টার টিচার ছিলেন? প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলে, রাইট। ও তখন ক্লাস 2 এ পড়ে। মানে আমার একটা ছেলেবেলা দিয়ে আমি ছিল আমার, যে আমি খুব ছেলেবেলা দিয়ে আউট বই পড়েছি, ক্লাস 2 এ আনোয়ারা পড়েছি, 3 হ্যাঁ 3 দেবদাস পড়ে 3 দিন কেঁদে কেঁদে ভাত খাইনি, দেবদাস পড়ে, শরৎচন্দ্র দেবদাস হ্যাঁ, পড়া করে, মা- মানে 3 দিন কান্নাকাটি করছে করেছি, মরে গেল। ওই যে হ্যাঁ, দেবদাস যখন মৃত্যুবরণ মরে গেল, করলো, এত কষ্টের মধ্যে তখন মা দিয়ে। আমাকে অনেক বুঝিয়েছে। 3 দিন পরে পান্তা ভাত আলু চাটনি দিয়ে খাইছিল, বলে বাবা লেখকরা মদ খায়, মদ খেয়ে মাতলামি করেছে, হুম। ওগুলো কাহিনী, ওগুলো মানুষ কল্পনা করে লেখে, তুমি এটার জন্য ব্যথা পাবে কেন? মানে আমি অনুভূতির কথাটা বললাম। আপনার ভিতরের যে অনুভূতি হ্যাঁ, সেই বইটা ছিল ওই ছেলেবেলাতে, এই জন্য মারও খেয়েছি অনেক, বুঝতে পেরেছেন, অনেক মার খেয়েছি আমি। সেটা ঠিক আছে, কিন্তু প্রেমিকার কথা যেখানে আমরা ছিলাম এটা একটু শুনতে চাই। ও, যখন স্কুলে প্রথম যখন অ্যাপয়েন্টমেন্ট পাই, অ্যাপয়েন্টমেন্ট পেলাম আমার বাড়ি থেকে 6 মাইল দূরে, তো সেখানে স্কুলে যে দেখি যে একসঙ্গে পাশ করেছে হিন্দুদের ছেলে, বিজয় বলে, সে হেডমাস্টার। আচ্ছা, তা একটা পেয়ারাকে আমরা 2জন কামড়া কামড়ি করে খেয়েছি স্কুলে, মানে আপনার আমাদের এত সদ্ভাব ছিল, এতটা বন্ধুত্ব ছিল আপনার- হিন্দু সেই অথচ হ্যাঁ। না, তাকে সে খুব খুশি হয়েছে যে আমি অ্যাপয়েন্ট হয়েছে। তো আমাকে যখন ক্লাস 2 এ ক্লাস করতে দিল, তখন ওই নতুন স্কুল হয়েছে, ওইটা চেয়ার টেবিল শুধু টিচারদের জন্য, মেয়েরা চাটাই এনে বসতো। তো টেবিলের সামনে যারা বসেছিল, তো মুসলমান পাড়ায় ওই স্কুলটা ছিল, আমি যেতেই সবাই সালাম দিল, আমি একজন ছিলাম, বললাম তোমার বসো। হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা বসে না, ও তখন ওই ফ্রক পরে আছে এই পর্যন্ত, আর জাঙ্গিয়া ভিতরে আছে, মানে ক্লাস 2 এ হ্যাঁ, ক্লাস ছাত্র, 2 কিন্তু খুব, তো আমি যে মনে হলো ওকে দেখে, ও কিন্তু বসে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ওকে দেখে মনে হলো যে আমার জীবনের লাইফে যে জিনিস আমি খুঁজে বেড়াচ্ছি সেইটাই যেন এইটা, হুম। বুঝতে পেরেছেন? জি 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 জি। হ্যাঁ, তো
তার পাশের মেয়েটা উর্মি, ওর নাম ছিল, পরে জানছি, ও হাত ধরে বসিয়ে দিয়েছে, বলে এই রহিমা বস, ওর নাম রহিমা। রহিমা, আচ্ছা। আচ্ছা। এইবার ওকে আমার খুব পছন্দ হলো। তো তখন কিন্তু বিয়ে করার কথা হয়নি, কারণ আমি ছোট, তো আমার তো 17 বছর বয়স। আচ্ছা, হ্যাঁ। আর রহিমের বয়স তখন অনেক কম। অনেক কম, ক্লাস 2 পড়ে, বললাম না, ক্লাস 2 তে পড়ে। এই হাতা কাটা জামা পরছে। হ্যাঁ, তা আমি হেডমাস্টারকে একদিন কথাটা বলেছিলাম যে যদি আমি বিয়ে করি একেই করবো, এই আমার মানুষ প্রতিমা। আচ্ছা। বুঝলেন না? তা বললে শুধু হাসতেছি, বললে আমি তো বাচ্চা একদম একদম। আমি বলি আমি তো বাচ্চা, আমি কি এরকম বিয়ে করতেছি না? যাই হোক, ওকে পড়াশোনা করাবো, আমিও পড়তে থাকবো। তা হঠাৎ যখন 3-তে উঠলো, তখন শুনি ওর মামাতো ভাষাতে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, ওর মামা হজে যাবে। মানে ক্লাস 3 ওই সময় একটু অল্প বয়স নাকি বিয়েটির একটা প্রথা হ্যাঁ, অল্প ছিল? প্রচন্ড ছিল। হ্যাঁ, তো আমি যখন হেডমাস্টারকে বললাম, যে হেডমাস্টারই বললো যে তোর রহিমার বিয়ে, তোর বলে বলছে, তোর রহিমার, তুই যাকে একসাথে হ্যাঁ, করতাম তো, হ্যাঁ, আপনার আমরা বন্ধু ছিল বলে ছেলেদের ছিল, সামনে বিজয়। আপনি করতাম, কিন্তু নিজেরা যখন কথা বলতাম তুই টাকারি করতাম। তো বলে তোর রহিমার বিয়ে হয়ে যাচ্ছে। তা আমি বললাম রহিমার বিয়ে হয়ে যাচ্ছে, তা এত ছোট মেয়ে ছেলে বিয়ে দিবে, তো তুমি ওকে, ওর বাপকে বলো, ওর বাপ ছিল স্কুলের মেম্বার। আমি বলি ওর বাপকে বলো যে আমি বিয়ে করবো ওকে বড় হলে, যদি ওই তুলনায় যার সঙ্গে বিয়ে হবে তার তুলনায় যদি আমাকে যদি ভালো বিবেচনা করে তাহলে রাজি হয়ে যাবে। আমার 100% আমি শিওর ছিলাম যে আমার রাজি হবে। হ্যাঁ, তারপর যাই হোক, অনেক এই নিয়ে আমি একটা বই লিখেছি, বিলম্বিত বাসর বলে। আচ্ছা, ওই পুরোটা আপনার পুরোটা ভালোবাসার আমার কাহিনী ছিল হ্যাঁ। ওই বইটিতে, বিলম্বিত বাসর। বিলম্বিত বাসর পুরো করে একদম। আচ্ছা, পরে পরে ওই আপনার সেরকম বলে হ্যাঁ আমি দিব, বলছি আমার শালা হজে যাবে, একটা মাস্টার মেয়েরা বিয়ে দিয়ে হজে চলে যাবে, তা আমি একটা ছোট মেয়ের বিয়ে দেবো না, মাস্টার যদি আমার বিয়ে করতে যায় তাকে অপেক্ষা করতে হবে অনেক। তা আলহামদুলিল্লাহ আমি বললাম হ্যাঁ আমি অপেক্ষা করবো। আমি অপেক্ষা করবো। তো হেডমাস্টার ওই কথা শুনে একদিন আমি ওখানে একটা আর্মি মাদ্রাসা ছিল, আরবি শেখা, কোরআন শেখা, সে টিচারি করতাম, ওরা সকালের দিকে পড়াতাম, ও পড়তো। তারপরে ওর বাপ একদিন আমাকে হঠাৎ বলতেছে যে এরকম আমার মেয়ে নাকি, ও স্কুলের যে সেক্রেটারি খুব ধনী এবং মোড়ল সে গ্রামের, সে আমাদের গ্রামে বিয়ে করেছে, বুঝতে পেরেছেন, এবং আমার মায়ের সইকে বিয়ে করেছে। আচ্ছা, হ্যাঁ, যেমন পূজা খুব খাতির যত্ন করেছিল সইমা। তা ওই মাদ্রাসায় আমি লজিং ছিলাম অন্য পাড়ায়, ওই যখন ওই মাদ্রাসা হলো আমাকে বললে তুমি আমাদের কাছে থাকো, যখন পরিচয় হলো যে আমি সইয়ের ছেলে, তো ওরা আমাকে খাওয়াতো এবং যা কিছু করতো রহিমা খাওয়াতো, সব রহিমাতে ছিল, সব রহিমা। রহিমাত তখন মানে এরপরে বিয়েটা কত বছর বয়স হয়ে গেল রহিমার? আপনাকে আপনি না, রহিমার বিয়ে হয়নি। রহিমার বিয়ে হয়নি? না, বিয়ের আমার আগে হয়েছে। আপনার আগে বিয়ে হয়ে গেল? হ্যাঁ, কি করে সম্ভব হলো এই ভালোবাসার পরে? না, ভালোবাসা এইটাই তো খুব মর্মান্তিক জিনিস। এই মনবন্দি কথাটা কই শুনবো? এই ওর বাপ বললো, ওই যখন মোড়ল বললো যে তোমার মেয়ে ওই ফ্যামিলির উপযুক্ত না, তুমি ওখানে সম্বন্ধ করবে কি করে? হ্যাঁ, আচ্ছা। তখন ওই বাপ একদিন আমার কাছে রাত্রে আসলো, এসে বললে আমি আমার মেয়েকে আপনার কাছে দিয়ে দিলাম, বড় হলো তো আপনি বিয়ে করবেন, আপনাদের সংসারের মতন করে গড়ে নেন, বুঝতে পেরেছেন? তা আমি বললাম তা কি করে সম্ভব হয়, আমার মতন করে গড়তে ওরা আমার কাছে থাকতে হবে, আমার কাছে থাকলে সবাই দুর্নাম রটবে, যে মাস্টার এরকম রহিমার সঙ্গে সবসময় থাকে, বুঝলেন? বলে সে দায়িত্ব আমার। সে প্রচার করে দিল যে বড় হলে মাস্টার রহিমাকে বিয়ে করবে, যার ফলে আমাকে সবাই এটা সম্মানে অন্য চোখে দেখতো, ওদের অবস্থাও খুব ভালো ছিল, বুঝতে পেরেছেন? পরে কি হলো, ও সবসময় থাকে আমাকে, সবসময় খালি খেতে। বুঝতে পারলাম, কিন্তু আপনার বিয়েটা কি করে হলো? ও আমার দাদাজি, আমাদের উড়িষ্যায় সাবানের কারখানা ছিল মনোহরপুরে, দাদাজি অসুখ টাইফয়েড হয়ে বাসায় আসলেন। হ্যাঁ, বাসায় এসে তার বোন দেখতে আসলো, যেখানে দাদি শাশুড়ি আমার যিনি এখন, উনি দেখতে আসলো ভাইকে, তার সঙ্গে ওই মেয়েটা আসছিল, আমার ওয়াইফ আসছিল। সে কিন্তু নিজের কথা বলতে কিন্তু অপূর্ব সুন্দরী। আচ্ছা, আমাদের বাড়ির সবাই তাকে পছন্দ করে ফেললো। এবং আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিল। যদিও